আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ, যারা তোমরা এখন একটু খুব আনন্দের মধ্যে আছো। আনন্দ বলতে মানে লেখাপড়ার চাপ কম, কিন্তু পরিবেশের চাপ বেশি। বাইরে একটু গরম আবহাওয়া চলতেছে। এমন একটা পরিস্থিতিতে লেখাপড়া তো আর থামে থাকার কোনো বিষয় না, লেখাপড়া চলবে। তো সেই লেখাপড়া যেহেতু চলবে, সেই উদ্দেশ্যে আজকে আমার তৃতীয় লেকচার। এবং তোমরা আমার সাথে গত ২ দিন যেভাবে বায়োলজি পড়েছ, তোমাদের এই বায়োলজির যেই ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতায় আমি ৪টা ক্লাস নেওয়ার একটা রুটিন তোমাদের দিয়েছি, যেই রুটিনটা গ্রুপের কভার পেজে আছে। তো সেই হিসাবে আজকে ডিএনএ আরএনএ শুরু করার কথা। তো ডিএনএ আরএনএ যদি আমি শুরু করি, তাহলে কেন এটা ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্ট্যান্ট, কেন এটা এই মুহূর্তে পড়াচ্ছি, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে এটা হইল লেকচার নাম্বার ৩, আমার লেকচার নাম্বার ৩, এবং এইটা হচ্ছে বোটানির তৃতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের কনসেপ্ট, বোটানির প্রথম অধ্যায়ের কনসেপ্ট। তো এখন আজকে আমি এটার কবিতা পাঠ করব। তো কবিতা পাঠ বলতে এরকম না যে ডিএনএ আরএনএর কোনো স্পেসিফিক কবিতা কোনো কেউ লিখেছে, বিষয়টা এমন না। এটা হইল এটার ভিতরে যেই কাজগুলা হয় বা ডিএনএ আরএনএর ভিতরের যে গল্প, এই গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে করে তোমরা একটু ফিল করতে পারো যে ইন্টারমিডিয়েটের লেখাপড়ায় আসলে কি জিনিসটা আছে। এই জন্য এই ফিলিংসের জন্যই তো আমাদের আজকের এই কষ্টটা। তো তোমরা গত ২ দিন এবং তার আগে হচ্ছে ইংলিশ ক্লাস করেছো, এবং আমার পরে ২টা বাংলা ক্লাস আছে। তোমরা যদি গ্রুপের কভার ফটোতে দেখো, তাহলে দেখবা যে আমার হচ্ছে এপ্রিল মাসের ৩০, মানে আজকে ৩০ এপ্রিলে হচ্ছে আমি তোমাদেরকে মানবদেহের বিভিন্ন অঙ্গের গল্প এবং কাজের কথা বলবো, যেটা তোমাদেরকে জুলজির সাথে লিঙ্ক করবে। আমি ৪টা ক্লাসে বোটানি ২টা এবং জুলজি ২টা নিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তোমরা যখন কলেজে উঠবা, যেহেতু তোমাদের রেজাল্টটা খুব দ্রুত দিয়ে দিবে আগামী মাসের হয়তো ১০ থেকে ১২-র মধ্যে বা ৮ থেকে ১২-র মধ্যে, তোমরা কলেজে ওঠার আগে এই লেখাপড়াগুলো তোমাদেরকে সাপোর্ট করবে। সো আমরা যেহেতু এটার আমরা ফাউন্ডেশন নাম দিয়েছি, এবং আমাদের একাডেমিক সাইকেলে আমরা এখানে শব্দটা বলছি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন বলতে বোঝায় যে কিছু লেখাপড়া আমরা আগে করে রাখি, যেন পরে আমাদের এটা হেল্প হয়। তো যেহেতু এটা ফাউন্ডেশন কোর্সের অন্তর্ভুক্ত, কোর্স বলতে আমি এখানে ইন্টারমিডিয়েটে 7টা সাবজেক্ট আছে। তো একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে তার ইন্টারমিডিয়েটে ভালো করা যায় না। তো যেহেতু ইন্টারমিডিয়েটে ভালো করা যায় না, তাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট, এবং তার সাথে ইংলিশ, বাংলা, আইসিটি, এই 7টা সাবজেক্টেরই আমরা একটা প্ল্যান করছি, যেই প্ল্যানে তোমাদের কাছে আমরা পৌঁছাবো এমনভাবে যেন তোমাদের জিনিসটাকে একটু আইডিয়া করা যায়, ও আচ্ছা ইন্টারমিডিয়েটের চেহারাটা এইরকম। তো আমি গত কয়েকদিন এই গল্পটাই বলেছি। তো আমি যেহেতু গত কয়েকদিন এই গল্পটা বলেছি, আমি একটু চাই তোমরা আমার সাথে যুক্ত হও, এবং যতজন তোমরা সাধারণত রেগুলার ক্লাস করো, তোমরা একটু আমার সাথে যুক্ত হলে আমার এটা পড়াইতে সুবিধা হবে। তো ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের কেউ এখন এই মুহূর্তে দরকার নেই। যদি কারো একান্তই এই ডিএনএ আরএনএ প্রোটিন নিয়ে একটু গল্প থাকে, কষ্ট থাকে, সে জয়েন করতে পারো। আমি একেবারে এইচএসসি ২৬ ব্যাচকে টার্গেট করে কথা বলছি, তো মানে একটা স্বাভাবিক বার্তা দিতে চাই যে আসলে ইন্টারমিডিয়েটটা কেমন। আমি আমি তোমাদের সাথে একটু যুক্ত হইতে চাই এমনভাবে যেন তোমাদের বায়োলজির প্রতি, আমার ক্ষেত্রে আমি বায়োলজিটা যেহেতু পড়াই, আমাদের অন্যান্য টিচার যারা আছেন, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ান, তোমরা অলরেডি রিপন স্যারের ক্লাস দেখেছো, মুনির স্যারের ক্লাস দেখেছো। তোমরা ফিজিক্সে বিটু স্যার, মৃদুল স্যারকে চেনো। তোমরা বিটু স্যারকে চেনো না, বিটু স্যার শুধুমাত্র ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পড়ায়। তোমরা মৃদুল স্যারকে চেনো, আর তোমরা সাকিবকে চেনো অবশ্যই, সানিকে চেনো অবশ্যই। তো এদের সাথে তোমরা ক্লাস করে, এই টিচারদের সাথে ক্লাস করে তোমাদের যেই ইন্টারনাল কানেকশনটা তৈরি হয়েছে, যে সামনের বন্ডিংটা, যে হ্যাঁ আমরা দায়িত্বশীলতার সাথে পড়ে সামনে ইন্টারমিডিয়েটে আমরা ভালো রেজাল্ট করব, তো সেই দিকে খেয়াল রেখে আই গেস তোমরা একটু সিরিয়াস হলে তোমাদের সামনে জার্নিটা সহজ হবে।
এবং আরও একটা কথা, আজকের ক্লাসের পর ঠিক 11টার সময়, একদম ঠিক 11টার সময় আমি একটা পরীক্ষা নিব। তোমরা এই পরীক্ষাটা দিবা। আজকে রাত আমি ঠিক 10:50-এর মধ্যে ক্লাসটা শেষ করব, বা 10:30টার মধ্যে ক্লাসটা শেষ করব। বেশি প্রেশার দিব না তোমাদেরকে। আমি আজকে তোমাদের সাথে কিছু গল্প করি। প্রথম গল্পটা হচ্ছে, তোমরা ছোটবেলায় এই জিনিস পড়ে আসছো, নিউক্লিক অ্যাসিড একটা শব্দ তোমরা পড়ে আসছো। তোমরা যখন ছোটবেলায় বায়োলজির 12 নম্বর অধ্যায়টা পড়ছো, তখন তোমরা এখানে এসে দুইটা গল্প চিন্তা করছো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন অ্যাসিড, জৈব অ্যাসিড যেখানে 3টা জিনিস থাকে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেখানে 3টা জিনিস থাকে। কি কি? 1 নম্বর, আমি আজকে শুরু করি, হ্যাঁ, অনেক পড়া আছে। আমি তোমাদেরকে আসলে ওই যেহেতু একাডেমিক সাইকেলের মধ্যে পড়ো না, তো তোমরা হচ্ছে যে কোনো প্রেশার ফিল করো না যে এটা আমার পড়তেই হবে। তো স্টুডেন্ট যখন প্রেশার ফিল করে না যে এটা আমার পড়তে হবে, ওই স্টুডেন্টকে ওইটা পড়ানো একটু ডিফিকাল্ট। তো যেহেতু এটা ডিফিকাল্ট, আমি চেষ্টা করব যে তোমাদেরকে ব্রেইনে যেন প্রেশার না পড়ে, ওইভাবে একটু পড়াইতে হালকা করে। সো আমি ভালো আছি। এদিকে তোমরা যারা তোমাদের ফ্রেন্ডস আছে তাদের সাথে একটু কানেক্ট হইতে পারো এবং বলতে পারো যেন যুক্ত হইতে। ইন্টারমিডিয়েটে আমরা ইনশাল্লাহ অনেক অনেক ভালো করে পড়ার চেষ্টা করব। মানে ইন্টারমিডিয়েটটা কেমন জানো? ইন্টারমিডিয়েটে একটু বলি, হ্যাঁ, এটা তোমাদের জন্য একটু জানা দরকার, হঠাৎ করে আমার একটু বলতে ইচ্ছা করতেছে। ইন্টারমিডিয়েটে একটা স্টুডেন্টের 15 মাস টাইম থাকে। তো এই 15 মাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি একটা স্টুডেন্টকে সবই পড়তে হয়। তো এখন কোনো টিচার যদি বলে যে না, আমি একাই একটা সাবজেক্ট একদম টানতে 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 একদম পড়াইতে পড়াইতে এই পর্যন্ত চলে আসব, আসলে এটা কিন্তু আখেরে লাভ হয় না। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টাইম প্ল্যান হিসাব করে সবগুলা সাবজেক্টে ভালো হইতে হবে। তুমি কেবলমাত্র একটা সাবজেক্টে ভালো হবা, বায়োলজি একদম পড়ে শেষ করে ফেলছো, ওইদিকে বাংলার খবর নাই, ওইদিকে আইসিটির সিলেবাস শেষ হয় নাই, ওইদিকে ফিজিক্সের ম্যাথ তুমি পারতেছো না, এইটা তোমার ইন্টারমিডিয়েটের লাইফকে খুব হ্যাম্পার করবে। তো এই কারণে ইন্টারমিডিয়েট লাইফের সাকসেসের স্টোরিটা হচ্ছে যে তোমরা তোমাদের 25 ব্যাচ এবং 24 ব্যাচকে জিজ্ঞেস করতে পারো। 24 ব্যাচের ঠিক আর 60 দিন পর পরীক্ষা, 25 ব্যাচের সামনে ইয়ার ফাইনাল আছে। 25 ব্যাচের ইয়ার ফাইনাল আছে। তো 25 ব্যাচ মানে এইচএসসি 25, মানে তোমাদের ঠিক 1 বছরের সিনিয়র যারা, ওদের এই সামনেই ইয়ার ফাইনাল। ধরো আর 15-10 দিনের মধ্যে ইয়ার ফাইনাল হবে। আর 60 দিন পরে এইচএসসি সেকেন্ড ইয়ার যারা, ওদের পরীক্ষা। আর তোমরা তোমাদের রেজাল্ট পাওয়ার পরে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো আমরা এখন এই 3টা ব্যাচকে নিয়ে পুরোদমে কাজ করা শুরু করেছি। তার সাথে আরও 2টা ব্যাচ আছে, ক্লাস 9 এবং ক্লাস 10। তো আমার অভিজ্ঞতা বলে যে একটা সাবজেক্টে ফুল ফোকাস করে ইন্টারমিডিয়েটে ভালো হওয়া যাবে না। ইন্টারমিডিয়েটে ভালো হইতে গেলে সব সাবজেক্টে সমান পারদর্শী হইতে হবে, এবং সমান পারদর্শীর জন্য এই ইন্টারমিডিয়েটের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি, এবং তার সাথে হচ্ছে প্রপার গাইডলাইন। এখন এই গাইডলাইনটা কি? গাইডলাইনটা হচ্ছে, হ্যাঁ স্যার, আমি এখন ফিজিক্সের এই অংশটার সাথে, কেমিস্ট্রির এটার সাথে, ম্যাথটাকে এইভাবে পড়বো, বায়োলজির এই অধ্যায়টার সাথে এই অধ্যায়টাকে লিঙ্ক করে পড়লে আমার সুবিধা হবে। এবং এক একটা অধ্যায় শেষ করার সাথে সাথে তোমাদের উচিত হবে 100% এইচএসসি 26 ব্যাচকে বলতেছি, তোমাদেরকে 25 ব্যাচেও আমি এটা করছি। 24 ব্যাচের তো অলমোস্ট প্রায় একাডেমিক সিলেবাস শেষ। আমাদের 24 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্স অলমোস্ট 98% ডান। 25 ব্যাচকে আমি একটা একটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে অ্যাডমিশনের, হ্যাঁ, একটু ফ্লেভার তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমাদের অ্যাডমিশনের সাথে সাথে পড়ে যেতে হবে যে হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনে কি প্রশ্নগুলো আসছে, ডিইউর এ ইউনিটে কি প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে কেমন প্রশ্ন আসছে, গুচ্ছ পরীক্ষার প্রশ্নটা কেমন আসছে, এই জিনিসগুলোকে একটু আগে থেকে জেনে জেনে যাওয়া উচিত হবে।
তাহলে ইন্টারমিডিয়েটে তোমার জার্নিটা পোক্ত হবে। এটা আমি তোমাদের কাছে কামনা করি। সো আপাতত আমি যেহেতু এই কথাগুলো বলেছি আমার আজকে ডিএনএ শুরু করার আগে, কেন আমি যেন ডিএনএর পার্টটা নিলাম, কারণ স্টুডেন্টের এটা হচ্ছে খুব এসেনশিয়ালি এটা দরকার। হ্যাঁ, এসেনশিয়ালি এটা দরকার। এটা অনেকের হচ্ছে বেসিক, অনেকের জানে না। আবার ইন্টারমিডিয়েটের ফার্স্ট মানে পেপারের প্রথম অধ্যায়, যেটা অধ্যায়ের সবচেয়ে দামি চ্যাপ্টারের দামি টপিক, এটা দেখি কতটুকু তোমাদের পড়াইতে পারি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন যেখানে অবশ্যই অবশ্যই কি থাকবে, পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার। এগুলো তোমরা পড়ছো, আমি গ্যারান্টি তোমরা এটা পড়ছো। না পড়ে এখানে আসো নাই। তোমরা যে এসএসসি পরীক্ষা দিছ, এটা না পড়ে তোমরা এখানে আসো নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি থাকবে? পেন্টোজ সুগার থাকবে। পেন্টোজ সুগারের সাথে তোমার আমি কিন্তু এখনো মাত্রা বাড়াই নেই, মাত্রা অনেক পরে বাড়াবো। পেন্টোজ সুগারের সাথে থাকবে নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারক বলতে N2 বেস, ক্ষারক মানে ক্ষারীয় ধর্ম এখানে আছে, এটা একটু মনে রাখো। আর তুমি ছোটবেলায় অবশ্যই এটা পড়েছ যে এইখানে ফসফেট থাকবে, ফসফেট PO4 3- ফসফেট থাকবে। তুমি এটা পড়েছো, আমি শিওর। এখন তোমরা যখন পেন্টোজ সুগার পড়ছো, গতদিন আমি তোমাদেরকে যা পড়াইছিলাম একটু মনে করে দেখো। গতদিন আমি তোমাদেরকে পেন্টোজ পড়াইছি, রাইট? ট্রায়োস, টেট্রোস, পেন্টোজ, হেক্সোস পড়াইছি না? ওইটা হচ্ছে যেটা। এখন তোমার মাথায় এটা আসবে যে এই পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বনের একটা যৌগ। এখন তোমার মাথায় এটা আসবে। আর গতদিন আমি একটা কথা বলিনি, ওইটা আমি এখানে বলবো আজকে। তাহলে এই যে সুগার, এই সুগার মানে হচ্ছে শর্করা। যেই শর্করাটা মিষ্টি, মিষ্টি শর্করা, এই শর্করাটা মিষ্টি, এই জন্য এটার নামের শেষে ওজ আছে। এরপর তুমি এটাও শিখবা যে নাইট্রোজেন ক্ষারক বলে একটা ব্যাপার আছে। এই নাইট্রোজেন ক্ষারকটা হচ্ছে 2 রকমের। হ্যাঁ শোনা, এবার একটু দেখো। হ্যাঁ, পড়াটা কোন জায়গায় যাচ্ছি আমরা। নাইট্রোজেন ক্ষারক হচ্ছে 2 রকম। তোমরা এগুলো এসএসসিতে পড়ছো, ছোটবেলার পড়া। একটার নাম হচ্ছে পিউরিন, আরেকটার নাম হচ্ছে পাইরিমিডিন। পিউরিন, পাইরিমিডিন তোমরা পড়ে আসছো এখানে। এখন পিউরিন বলতে বোঝায়, পিউরিন মানে এমন একটা যৌগ যেখানে 2 রিং আছে। যেমন ধরো, আমি যদি তোমাকে একটা সিম্পলি ধরো, আমি একটু গুগলিং করলাম যে আমি তোমাদেরকে একটু দেখাইলাম যে পিউরিন বললে গুগল আমাকে কি দেখায়। তো পিউরিন ক্ষারক হচ্ছে এমন জিনিস, যেমন এই যে একটা পিউরিন ক্ষারক। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ, আমি যদি সিম্পলি একটা ইমেজে ক্রিয়েট করি, এই যে পিউরিন হচ্ছে, তুমি একটু ঠান্ডা মাথায় ফিল করো আমি কি বলি। এখানে তুমি এইখানে একটা চক্র দেখতে পাচ্ছ। হ্যাঁ, চক্র দেখতে পাচ্ছ। ধরো এইটা একটা চক্র, আর এইটা আর একটা চক্র। এটাকে আমরা ইংরেজিতে বলি রিং। আমরা ইংরেজিতে এইটাকে রিং বলি। তাহলে এখানে কয়টা রিং আছে? 2টা রিং। অ্যাকচুয়ালি ঘটনাটা কি এইরকম না। ঘটনাটা হচ্ছে এই যে এইখানে আছে কার্বন, খুব খেয়াল করো। হ্যাঁ, খুব খেয়াল করো। এই যে নাইট্রোজেন, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন। তো কার্বনের সাথে নাইট্রোজেন, কার্বন, এই যতগুলা কর্নার আছে, প্রত্যেকটা কর্নারে কার্বন আছে। তো কার্বনের সাথে নাইট্রোজেন আছে, তাহলে এইটা হচ্ছে একটা রিং। বেনজিনের রিং পড়েছ না, এটা সেই রিং। আর এইটা হচ্ছে আরেকটা রিং। তাহলে এখানে কয়টা রিং আছে? 2টা। এইটার নাম এই যে পিউরিন। হ্যাঁ, এই যে পিউরিন, এইরকম পিউরিন, এই যে দেখো এখানে, এই যে পিউরিন, এইরকম একটা ছবি তোমার এইচএসসির বইয়ে আছে। তোমাদের এইচএসসির বইটাতে এরকম একটা ছবি আছে। এই যৌগটার নাম অ্যাডেনিন। তো এইটার স্ট্রাকচার এখন তোমাদের পড়ানোটা ঠিক হবে না। তোমরা এটা প্রেশার ফিল করতেছো না যেটা পড়া লাগবে, দরকার নাই পরে। এইটার নাম গুয়ানিন। তাহলে এটা অ্যাডেনিন, ওইটা কি? গুয়ানিন। আর এইখানে যে 3টা পয়েন্ট আছে, এইখানে যে 3টা আছে, এই 3টা দেখো একটা একটা রিং।
এইটার একটা রিং, এইটার একটা রিং, এইটার একটা রিং, তাহলে একটা করে রিং আছে, আর এখানে দুইটা করে রিং আছে। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, এই যে পিউরিন, इसका मतलब होता है এইখানে এইটা হচ্ছে দুই রিং, শব্দটা হচ্ছে দুই রিং, আর এইটা হচ্ছে এক রিং। তাহলে দুই রিং বিশিষ্ট ক্ষারকের নাম কি? পিউরিন। তো পিউরিন কয়টা? দুইটা। তোমরা এগুলা নিশ্চিত পড়ছো যে এইটার নাম হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, রাইট। আর পাইরিমিডিনে তোমরা পড়ছো এটা সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। ইন্টারমিডিয়েটে উঠলে এই যে নাম হয়েছে অ্যাডেনিন, এটার নাম কেন অ্যাডেনিন, কেন ইউরাসিল, কেন গুয়ানিন, গুয়ানো মানে কি, কোত্থেকে নাম হয়েছে, এটা পড়া লাগবে। এটা আমরা একাডেমিকে পড়বো। এখন শুনে রাখো যে এই নামগুলো আছে। আর 3 নাম্বার টপিকটা হচ্ছে ফসফেট আছে। এখানে কি আছে? ফসফেট। এইটার যোজনী কত? PO4 3-। এখন তোমরা যদি একটু খেয়াল করো, সে ফর এক্সাম্পল একটা জিনিস তোমাদেরকে দেখাই। মনে করো আমি এখানে সার্চ দিলাম ডিএনএ। তো তুমি যখন ডিএনএর একটা ট্রিপলেট মডেল দেখবা, ট্রিপলেট মডেলটা হচ্ছে এইরকম দেখতে, পেঁচানো সিঁড়ির মতো, সুতার মতো। এটাকে আমরা বলি হচ্ছে ডাবল হেলিক্স মডেল। তো চেহারাটা এইরকম। তো তুমি যদি এটাকে একটু ঘুরায় পেঁচায় দেখো, যে আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি এটা হলো ডিএনএ। তো এখন আমি যদি এটার একটু ঘুরাই, ঘুরাই, এই যে যেটাকে যদি একটু ঘুরাই, এটা কি ক্রোমোজোম না? তো এই ক্রোমোজোমের একদম খণ্ডিত অংশ ঘুরতে ঢুকতে 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 আমরা এই রকমের একটা জিনিস দেখব। এই যে এই জিনিসটাকে আমরা দেখব, এই যে এইটা হচ্ছে ডিএনএ। তাহলে এটা একটা ডাবল হেলিক্স মডেল। তো এই জিনিসটা কি আমরা আজকে, আমি কি আমার জ্ঞানের বদলতে জানছি? না, এখানে অনেক সায়েন্টিস্টের অনেক ইনভেনশন, অনেক স্টোরি আছে। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন, ওয়াটসন আর ক্রিক। এখানে আরো অনেক বিজ্ঞানীর নাম আছে। ডিএনএ কে রঞ্জন করেছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে রবার্ট ফুয়েলজেন। উনি ডিএনএ কে স্টেইন করেছেন, এটাকে ফুয়েলজেন স্টেইনিং বলে। আবার বিজ্ঞানী শার্গাফ নামে একজন বিজ্ঞানী আছে, পড়বা তোমরা এটা। আবার মরিস উইলকিন্স, রোজালিন ফ্রাঙ্কলিন, এরকম বিজ্ঞানী আছে যাদের কিছু কাজ আছে এখানে। আবার জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক, এর নাম তোমরা এটা শুনছো। তো ওনারা 1953-তে এই ডিএনএর ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করছে। তো এখন আমরা যেহেতু আজকে নিউক্লিক অ্যাসিড পড়তেছি, তাহলে অবশ্যই আমরা ডিএনএ আরএনএর দিকে ধাবিত হচ্ছি, এতে করে কোনো সন্দেহ নাই। আমরা ডিএনএ আরএনএর দিকেই তো ধাবিত হব। তাহলে এখন নিউক্লিক অ্যাসিডের 3টে জিনিস আছে। তো এখন তোমরা ছোটবেলায় কি পড়ে আসছো? पेंटोस का मतलब होता है ऐसा। এই কয়দিন আগে পড়ছো, মানে গতকালকে পড়ছো যে এইটা হচ্ছে অ্যালডিহাইড, এইটা এইচ, এইটা ওএইচ, এইটা এইচ, এইটা ওএইচ, এইচ, ওএইচ, এইচ, ওএইচ, এইচ। অবশ্যই তোমরা এটা পড়েছো। 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এইটার নাম রাইবোজ। কিন্তু যেহেতু আমি এখানে ডিএনএ পড়াচ্ছি, তার মানে নিশ্চিতভাবে এই 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা নাই। যেহেতু 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, সেহেতু তুমি এটার নামকরণ করেছো ডিঅক্সিরাইবো। শব্দটা কি? শব্দটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কেন এটা তুমি কেন করছো? কারণ তুমি জানো 2 নম্বর কার্বনে কি নাই, ডিএনএ তে মানে নিউক্লিক অ্যাসিডের এই পেন্টোজ সুগারে অক্সিজেন নাই। তার মানে তুমি এটা কনফার্ম 2 নং কার্বনে কি নাই, অক্সিজেন নাই। তুমি এটা পড়ে আসছো। এরপর তুমি এটাও জানো যে এই CHOটা এখানে থাকে না। কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন, কারণ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর এই OHটাও এখানে থাকে না।
তাহলে এই ওএইচটা কোথায় যায়? এই যে এইখানে ওএইচটা আসে, আর এই তো হাইড্রোজেন, এই 1 নাম্বার কার্বনের সাথে কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বনের একটা বন্ড হয়, এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন পড়ছো, এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। তখন তুমি এটাকে কি করছিলে মনে করে দেখো, রিং স্ট্রাকচার বানাইছো। কি বানাইছো? তুমি বানাইছো, আমি কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশনে যাইনি, আসতেছি একটু পরে। ডিএনএ এর বেসিকটা একটু বলে নিচ্ছি। তুমি তখন ব্যাখ্যা করছো এটা হচ্ছে 1 2 3 4 4, এবং এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ড, এবং এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এটা তুমি প্র্যাকটিস করে আসছো ছোটবেলায়। এখন তুমি জানো এটা হচ্ছে H, এইটা OH। তারপর তুমি জানো এইটা H, এইটা যেহেতু এটা 2 নাম্বার কার্বন, এখানে অক্সিজেন নাই, তাহলে এটা H, এইটা OH, এটা H, এইটা হচ্ছে CH2OH। এই জিনিসটাকে আমরা যখন লিখি তখন আমরা এইভাবে লিখি, তো আমরা এইভাবে লিখি না? এই যে আমরা এইভাবে লিখি, অক্সিজেন, এইটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। পরে আসছে এগুলা। তাহলে এইটা হলো সেই জিনিস, এইটা, এটা মানে এইটা। তো যখন তুমি এটা পরে আসলা তখন এইখানে অবশ্যই অ্যাডেনিনের স্ট্রাকচারটা আমরা এইভাবে দিচ্ছি, কিন্তু আসলে অ্যাডেনিন তো এরকম না। অ্যাডেনিনটা কেমন? অ্যাডেনিন হচ্ছে এইরকম, এই যে এইটা। তো এইটাকে তো আমি এখন লিখতে পারবো না, কারণ লিখলে জিনিসটা অনেক বেশি কি হয়ে যাবে, মানে ক্লামজি হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে এমনে ফরম্যাটে লিখছি, এবং এটা বোঝানোর জন্য লিখি যে এইখানে তাইলে মামুর বেটা একটা খেলা আছে। তো এইরকম ভাবে আমরা কেন সাইন দেই, এটা বোঝানোর জন্য যে এখানে অ্যাডেনিন থাকলে এখানে থায়ামিন থাকবে। তোমরা এটা পড়ে আসছো। ওকে ওকে। আয়েশা সিদ্দিক মিম, আপনাদের অফিসের অ্যাড্রেস তো গতকালকে আমি দিছি। গুগল ম্যাপে গিয়া ফার্স্ট টিউটোরিয়াল লিখবা, এরপর তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারবা। অথবা অথবা ফার্স্ট টিউটোরিয়াল পেজের মধ্যে দেখো একদম সাই করে একটা সুন্দর করে নাম্বার দেওয়া আছে, অফিস টাইমে ফোন দেবে। যখন আমার অফিসের স্টাফ কিন্তু সবাই চলে গেছে, রাত 10টা, মোটামুটি 10টার মধ্যে ক্লোজ হয়, সকাল 10টা থেকে রাত 10টা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন তুমি এডেনিনের সাথে থায়ামিনকে লাগাইছো, লাগানোর পর তুমি জানো যে এইখানে গল্পটা হচ্ছে উল্টা হয়, তাই না? উল্টা হয়। কেমনে হয় উল্টাটা? এখন হচ্ছে এই যে অক্সিজেন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এই অক্সিজেন 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। কত? 4 নাম্বার কার্বন। তাহলে এইটা হচ্ছে পেন্টোজ সুগার, এইটা হইল সুগার। এগুলা তোমরা পড়ছো? আচ্ছা, তাহলে স্যার ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এই রকম চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে তুমি জানো এই একটা অক্সিজেন, এইটা 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। তারপর তুমি পড়ছো যে এইটা হইল সাইটোসিন, আর এইটার সাথে মিল থাকবে হচ্ছে গুয়ানিন, এটার সাথে মিল থাকবে গুয়ানিন। তারপর তুমি এটা পড়ছো যে এখানে ঠিক উল্টা করে এইটা থাকবে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 3 4 5। সো ইউ নো ইট। এখন আমি জানি এইটা হইল সুগার, আমি জানি এইটা হইল সুগার, এইটা হইল সুগার, এইটা হচ্ছে সাইটোসিন, আর এইটা হচ্ছে গুয়ানিন। তাহলে অ্যাডেনিন আর থায়ামিনের মাঝে কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা। চেহারাটা আমি দেখাবো একটু পরে। আর সাইটোসিন গুয়ানিনের মাঝে হাইড্রোজেন বন্ড 3টা। তুমি এগুলো পড়ছো।
এখন কথা হচ্ছে, তাহলে স্যার বলেন তো এই 3 আর এই 5 নম্বর কার্বনের মধ্যে একটা কি থাকবে? ফসফেট। সিমিলারলি এই পাশেও 3 আর এই পাশের 5 নম্বর কার্বন ফসফেট বন্ড দিয়ে যুক্ত থাকবে। ঠিক এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং এই ধারাবাহিকতার ফলশ্রুতিতে এইখানে এইখানে হ্যাঁ এইখানে এমনভাবে এটা চলতে থাকবে এবং এই ডিএনএটা আস্তে আস্তে এরকম হইতে থাকবে। সো যখন আমরা ডিএনএটাকে ড্র করি আমরা কেমন দেখি? আমরা ডিএনএটাকে দেখি এমন, আমরা ডিএনএটাকে দেখি এমন পেঁচানো, ঠিক এইখানেও পেঁচানো। তো তখন এইখানে ডিএনএটা যে পেঁচানো দেখি, এই যে খেলাটা, তাহলে এইখানে 1 হাত 2 3 4 5, তাহলে এখানে আমি কয়টা দাগ দিছি? 5টা। এটা কিন্তু 5টাই হবে। ঠিক 6 7 8 9 10, ঠিক এরকম প্রতিটা ঘরে আমি কয়টা করে দাগ দিয়েছি? 5টা করে। কেন? কারণ এইরকমই ডিএনএটা দেখতে। এবার তুমি ঠান্ডা মাথায় ভাবো, তুমি ছোটবেলায় এটা পড়ছো কিনা, যে এই যে ডিএনএর একটা মডেল, একটা সে ফর এক্সাম্পল এই হচ্ছে ডিএনএ, এটা আবার তরঙ্গ মনে করে ভুল করো না, হ্যাঁ, এটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল। তো তুমি তখন চিন্তা করবা যে তুমি যখন পড়ছো এখানে 1 দাগ 2 দাগ 3 4 5 6 7 8 9 10, এইখান থেকে এই পর্যন্ত পুরা একটার দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার। 3.4 ন্যানোমিটার। এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে হচ্ছে মরিস উইলকিন্স আর রোজালিন্ড ফ্রাঙ্কলিন। হ্যাঁ, ওনারা আবিষ্কার করছে। কিভাবে? ওনারা আবিষ্কার করছে ডিএনএ এক্স রে ক্রিস্টালোগ্রাফি দিয়ে। এগুলো অনেক জটিল জিনিস, তোমরা আপাতত নামটা শুনে রাখো। ডিএনএ ক্রিস্টালোগ্রাফি দিয়ে উইলকিন্স আর ফ্রাঙ্কলিন আবিষ্কার করছে। আচ্ছা, 3.4 ন্যানোমিটার। তখন তুমি চিন্তা করে দেখবে, আরে মামুর বেটা বিষয়টা তো অনেক মজার। তাহলে প্রতি 10টা গ্যাপের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই গ্যাপটা হচ্ছে সমদূরত্বে যদি থাকে, অবশ্যই আছে, এটাই ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করছে, যে এইটার দূরত্ব হচ্ছে 0.34 ন্যানোমিটার এবং ডিএনএর ব্যাস সব জায়গায় সেম। এইটাও উনি আবিষ্কার করলো যে এখান থেকে এই পর্যন্ত এই যে ব্যাসটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ব্যাস, এইটারে আবিষ্কার করলো এইটা হচ্ছে 2 ন্যানোমিটার। এই ডিস্টেন্সটুকু পাওয়া গেল। এখন আমাদের বডিতে কতদূর, আমাদের দেহে কতটুকু ডিএনএ আছে, আমার বডিতে কতটুকু ডিএনএ আছে? ডিএনএ হিসাব করা হয় পিকোগ্রাম দিয়ে, পিজি, হ্যাঁ, পিজি। ডিএনএ হিসাব করা হয় পিজি দিয়ে। পিজি শব্দটার মানে হচ্ছে পিকোগ্রাম। সো সাধারণত আমাদের বডিতে সব মিলাইলে 100 ট্রিলিয়ন কোষে হিসাব করলে 4 থেকে 5 গ্রাম ডিএনএ আছে অ্যাকর্ডিংলি আমাদের বডিতে। সো ডিএনএটা হচ্ছে এই রকমের দেখতে। এবার তুমি যখন ডিএনএ কেমন দেখতে বুঝে গেলা, তখন তোমার মাথায় চিন্তা হবে তাইলে ওর ফিজিক্যাল স্ট্রাকচারটাতে কি আছে। এই তখন একটু চিন্তা করবা ও দেখতে কেমন। তুমি একটু আগে ছবি এঁকেছ, এইটা 1 2 3 4 5, তারপর তুমি আঁকলা যে এইটা হচ্ছে অ্যাডেনিন, তারপর তুমি তার সাথে হিসাব করে থায়ামিন দিলা এবং এটাকে উল্টাইয়া এই রকমের একটা স্ট্রাকচার তুমি বানাইলা। ঠিক একইভাবে আরেকটা স্ট্রাকচার দিলা, হ্যাঁ, আরেকটা স্ট্রাকচার দিলা এই রকমের। দেওয়ার পরে তুমি এইখানে দিলা সাইটোসিন, সে ফর এক্সাম্পল এইখানে দিলা গুয়ানিন, তারপরে এইখানে দিলা বিষয়টা এরকম। আরেকটা আঁকাইলা যে ঠিক আছে এইটা এখন এইরকম থাকার পরে এই রকমের থাক, সবাই মামুর বেটা এখানে থাকুক, এই হচ্ছে ব্যাপার।
তাহলে এইখানে আমি এখন দিলাম হচ্ছে থায়ামিন, ধরো যে এখানে থায়ামিন দিলাম, আর এইখানে আমি কি দিলাম, অ্যাডেনিন। ঠিক একইভাবে বিষয়টা এই রকমের হইল। সো তুমি এটা দেখলা, যে দেখার পরে এইখানে তুমি ফসফেটকে যুক্ত করলা, ফসফেটকে যুক্ত করলা, তুমি জানো যে এখানে ফসফেট আছে। এখন তোমার এটা মনে রাখতে হবে যে এই অ্যাডেনিন আর থায়ামিনের মাঝে, অ্যাডেনিন আর থায়ামিনের মাঝে 2 বন্ড পড়ছো, সাইটোসিন গুয়ানিনের মাঝে 3 বন্ড, থায়ামিন অ্যাডেনিনের মাঝে 1 বন্ড। মাথায় এইটা রাখতে হবে যে এটা একটা সুগার। তাহলে এই সুগারের সাথে যখন নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে তখন এইটার নাম নিউক্লিওসাইড। শব্দটা একটু মাথায় রেখো। ভিডিও আটকানোর কথা না তো, শব্দটা একটু মাথায় রেখো। ভিডিও আটকানোর কথা না তো, শব্দটা একটু মাথায় রেখো। ঠিক আছে, 4 to 5 গ্রাম, 4 to 5 গ্রাম। ওকে ওকে, এবার দেখো, এইবার এই যে এইটার নাম কি বললাম আমি, এইটার নাম নিউক্লিওসাইড। এটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে, এটার নাম নিউক্লিওসাইড। এখন মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিংলি এরকম একটা নিউক্লিওসাইডের সাথে যখন এই যে একটা ফসফেট যুক্ত হয়, ফসফেট, নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় মামুর বেটা, তখন মনে রাখতে হবে इसका नाम होता है, इसका नाम क्या होता है, এইটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এটার নাম নিউক্লিওটাইড, এটার নাম নিউক্লিওটাইড। তো এরকম অনেকগুলা নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ হয়, তাই না? তো তখন মনে রাখতে হবে অনেকগুলা নিউক্লিওটাইড মিলে, যেহেতু আরাফাত হোসাইন অন্তুর এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এইটা যদি মাথার উপর দিয়ে যায়, এটা কোনো কথা? এগুলো বাচ্চাদের পড়াশোনা, তোমরা করতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা, বা আমরা তোমাদের পড়াইতে পারিনি, এইটাও আমাদের ব্যর্থতা। কিন্তু এগুলো বাচ্চাদের পড়াশোনা, মানে একটু মানে বাচ্চাকালে বলতে তোমরা যেই স্তরটা পার করে আসছো ওই স্তর থেকে পড়ে আসার কথা। রাজ রিমেল আইডি থেকে, তোমার কাছে হার্ড লাগে, এটাই তো মজা, হার্ড তো লাগবেই। ইজি থিংস ইজ বোরিং, ইজি ইজ বোরিং, হার্ড লাগবে, গ্যাঞ্জাম থাকবে, কষ্ট হবে, এটাই তো মজা, এটাই তো লাইফ। তার মানে এখন কি দাঁড়াচ্ছে? তার মানে এখন দাঁড়াচ্ছে এটা হচ্ছে নিউক্লিওসাইড, এটা হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে তোমাকে মাথা রাখতে হবে ডিএনএ ইজ আ পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। কেন? কারণ এখানে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে আছে, অনেকগুলো নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড, এই জন্য এটার নাম পলিনিউক্লিওটাইড। সো অনেকগুলো মানে হচ্ছে পলি। আমি তো এখনো পড়ানো স্টার্ট করিনি, এতক্ষণ পর্যন্ত যা বলছি না সব এসএসসি লেভেলের পড়া বলেছি। ওকে ওকে, তোমরা আগে দেখো, ইন্টারমিডিয়েটের বই তো তোমরা এখনো কিনো নাই, আমি জানি না কিনছো কিনা। যদি তোমাদের চোখের সামনে পড়ে থাকে বা তোমার ইন্টারমিডিয়েটের বইটা পড়ার সুযোগ হয়ে থাকে, তাহলে আমি বলবো ফার্স্ট টু লাস্ট বইগুলো একবার এক নজরে দেখো, সময় নষ্ট করো না, টাইম ইজ ইম্পর্টেন্ট। এই যে একটা লাইন আছে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। এই যে লাইন এমনি এমনি আসে নাই, ঠিক আছে? এবার এবার তুমি ডিএনএ হালকা করে একটু চিন্তা করলে যে এরকম একটা ডিএনএ আছে, তাহলে তুমি দেখলা যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। তাইলে ডিএনএতে বারবার কি হচ্ছে, অ্যাডেনিন থাকলে
ডিএনএতে বারবার কি হচ্ছে, অ্যাডেনিন থাকলে থায়ামিন হচ্ছে, আর সাইটোসিন থাকলে গুয়ানিন হচ্ছে। যখনই টি দেখবা তখনই এ পাইবা, যখনই সি দেখবা তখনই জি পাইবা। তাহলে তোমার মাথায় এই জিনিসটা কিন্তু সেট হয়ে আছে। তার মানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে তুমি ডিএনএতে একটা জিনিস দেখতে পাও নাই, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল, ডিএনএতে ইউরাসিল নাই। ডিএনএতে কি নাই? ইউরাসিল নাই। রিমেম্বার দিস, ডিএনএতে ইউরাসিল নাই। 4 থেকে 5 গ্রাম ডিএনএ থাকে। ও এমআর লিখন, তুমি আমার এনডিসি ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা, ওয়েলকাম। তুমি আমাদের এনডিসি ব্যাচে আসো। তো আজকে পরীক্ষাটা দিছো, কেমিস্ট্রি 8 আর 9 এর উপর যে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, তাহলে স্যার তাহলে আরএনএ কেমন? আচ্ছা স্যার, আরএনএ যে কেমন, আরএনএ হচ্ছে এইরকম, মনে করো তুমি দিলা, এইটাও আরএনএ, আবার আরএনএ, কিন্তু আরএনএ তার মানে এই আরএনএ হচ্ছে রাইবো রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে অবশ্যই রাইবোজ আছে। তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিডে পেন্টোজ সুগার হিসাবে রাইবোজ থাকে, তারপরে নাইট্রোজেন বেজ থাকে, তারপর ফসফেট থাকে, ফসফেট। ওকে, গেল এই পর্যন্ত। এখন স্যার ডিএনএ আর আরএনএ দেখতে কেমন? এইবার মজার ব্যাপার, এবার একটু মনোযোগ দিয়ে তাকাও, তোমাদের একটা মজার ভেলকি দেখাই। আরএনএ কেমন দেখতে? একটা ইম্পর্টেন্ট আরএনএ আছে, সেই আরএনএটা হচ্ছে এই রকম দেখতে, খুব ইম্পর্টেন্ট। এই যে আরএনএ, এইটা হলো সেই আরএনএ। অনেক মজার জিনিস। এই যে এখন ইন্টারমিডিয়েটের বাতাস লাগবে একটু একটু করে, তাহলে এই যে আরএনএ, এই আরএনএর এই মাথাটা হচ্ছে 3 নম্বর মাথা, আর এই মাথাটা 5 নম্বর মাথা। আবার বললো না 3 5 কি। এখন এই 3 নম্বর মাথার মধ্যে 3টা কোডন আছে, কোডন মনে রাখো, আস্তে আস্তে মনে রাখো, কোডন। আর ঠিক এটার উল্টা পাশের যে ফার্স্টটা আছে, এইখানেও 3টা কোডন আছে, এইটার নাম হচ্ছে এন্টিকোডন। এখন একটু কঠিন লাগবে তোমাদের, হ্যাঁ, আমি এতক্ষণ এসএসসির পড়া পড়াইছি, এখন একটু টুক করে ইন্টারে ঢুকছি। তাইলে এইখানে যে জিনিসটা আছে, এইটার নাম হচ্ছে এন্টিকোডন। আর ওই যে 3টা নাইট্রোজেন বেস, 3টা একসাথে, এটাকে বলা হয় ট্রিপলেট জেনেটিক কোড। এবং এই 3টা জেনেটিক কোড মিলে প্রোটিন তৈরি হবে, এবং প্রোটিন তৈরির শর্ত হচ্ছে এইখানে অ্যামাইনো অ্যাসিড হইতে হবে। কি অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। এইবার তোমাদের একটা খুব ডেঞ্জারাস কথা বলবো, অ্যামিনো অ্যাসিড। এটা আগে দেখো, আমি তোমাদেরকে একটা ডেঞ্জারাস কথা বলবো। এই যে এটা হচ্ছে সেই আরএনএ, এবং এইটার নাম হচ্ছে টিআরএনএ। কারণ আরএনএ কয় প্রকার, আরএনএ কয় প্রকার আসছি, আমি আরএনএর প্রকার ভেদের নিয়ে একটু কথা বলি। প্রকার ভেদ তোমরা অনেক পড়বা আরএনএ। আপাতত মনে রাখো, সবচাইতে কমন আরএনএ, এটা একটু মাথায় রাখবা, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার, এটা মেসেজ ক্যারি করে, মেসেজ ক্যারি করে। 2 নাম্বার, এটা হচ্ছে স্মল টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। 3 আরএনএ, মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। 4 এমআইআরএনএ, এটার মানে হচ্ছে মাইনর আরএনএ। 5 এটা হচ্ছে জিআরএনএ, মানে হচ্ছে জেনেটিক আরএনএ। আবার পাবা হচ্ছে এসএনআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ। तो आरएनए तो अनेक प्रकार सर, किसका काम क्या होता है अभी बताने का वक्त नहीं है। थोड़ा सा ये बता सकता हो कि এই 3টা তোমার বেশি লাগবে। বলেন কি স্যার, মামু বেটা মাথায় নষ্ট হয়ে যাচ্ছে যে এই যেটার নাম কি, জেনেটিক আরএনএ,
জেনেটিক আরএনএ হচ্ছে, ওরে আল্লাহ, মনে করো জেনেটিক আরএনএ মতলব হচ্ছে সাধারণত ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করে, হ্যাঁ, কিন্তু সবার কাছে তো ডিএনএ নাও থাকতে পারে। আল্লাহ বানাইছে অদ্ভুত একটা লীলা খেলা, সবই আল্লাহ লীলা খেলা। তো তোমরা টিএমবি ভাইরাসের নাম শুনছো? হ্যাঁ, টোব্যাকো মোজাইক ভাইরাস ছোটবেলায় পড়ে আসছো। अच्छा, कोरोना वायरस का नाम तो सुन ही, नाम तो सुना होगा। ये जो कोरोना वायरस है, इसमें आरएनए होता है, इसमें डीएनए नहीं होता है। तो ये जो आरएनए, এই মামুর বেটা আরএনএ যখন যখন তোমার এই করোনা ভাইরাস রেপ্লিকেট করতে থাকে, তখন এই আরএনএটাই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যটাকে ক্যারি করে। একটা অদ্ভুত ব্যাপার না বলো? তাহলে যেই জায়গায় ডিএনএ নাই সেই জায়গায় আরএনএ বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করে, এবং এইটার নাম হচ্ছে জেনেটিক আরএনএ। প্রিয় আচার্যজি নমস্কার, ঠিক আছে। ওয়াই আদিয়াত অবশ্যই অ্যাড হয়ে যাবে, টেনশন করে না। রাতের বেলা 10:30টার পর থেকে সবগুলো আইডিকে কনসিকুয়েন্টলি হচ্ছে আমরা হচ্ছে মানে চেক করে করে অ্যাড করে দিই। ফাহিম রেজা উৎস, তুমি গত দিনের ক্লাসটা দেখো নাই, তাহলে দেখলে অ্যামাইনো অ্যাসিডের সংকেত জিজ্ঞেস করতে না, গত দিনের ক্লাসটা একটু দেখো। তাহলে এইটা হচ্ছে আরএনএ। এখন তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো। মনে করো পুরাটা হইল একটা কোষ, খুব খেয়াল করে, হ্যাঁ একটা খুব খেয়াল করো, মাথাটা কিন্তু গোল হয়ে যাবে। মনে করো এই পুরাটা একটা কোষ। এখন এই কোষের মধ্যে এক জায়গায় নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস। খুব খেয়াল করো, 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনো। এই নিউক্লিয়াসের ভিতরে মনে করো এটা হচ্ছে নিউক্লিওলাস, এবং নিউক্লিওলাসকে ঘিরে এই পেঁচানো সুতার মতো যে অঙ্গাণুটা আছে এটার নাম ক্রোমোজোম। ক্রোমোজোম, এটা যদিও চিকন সুতা, তো ক্রোমাটিন ফাইবার আমরা বলি। এটা যখন মোটা হয়ে যায় তখন আমরা এটাকে ক্রোমোজোম বলি, আর যখন ক্রোমোজোম 2 ভাগ হয়ে যায় তখন আমরা এটাকে ক্রোমাটিড বলি। শব্দ কয়টা? 3টা। এবং এটা কেন ক্রোমা বলা হয়? इसका मतलब होता है ক্রোমা। ক্রোমা শব্দটা একটু ফিল করে, হ্যাঁ শব্দটা একটু ফিল করে। এই যে এইটার নাম হচ্ছে ক্রোমা। কেন ক্রোমা? কারণ এইটা হচ্ছে রঙিন, কালারফুল। কালারফুল, তো যেহেতু এটা কালারফুল এই জন্য এটার নাম ক্রোমাসোম। ক্রোমোসোম। তো এখানে শব্দ 3টা আছে, ক্রোমোসোম, ক্রোমাটিড, ক্রোমাটিন। আপাতত শুনে রাখো। তো এখন কি হয় জানো? এই যে এখানে যে ডিএনএটা আছে না, হ্যাঁ এই ডিএনএ, এইখানে তো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, এই ডিএনএ গুলো রেপ্লিকেট হয়। ডিএনএ একটা থেকে আরেকটা হয়। তো ডিএনএ যখন একটা থেকে আরেকটা হয়, এই প্রসেসের নাম হচ্ছে রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনটা এইখানেই হয়। কোথায় হয়? এই ক্রোমোজোম, এই নিউক্লিয়াসের ভিতরে হয়। এই যে এখানে, এইখানেই ডিএনএ হবে। আরো মজার ব্যাপার হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে, যে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, তোমরা ছোটবেলায় পড়ছো, কারণ নিউক্লিয়াসের মধ্যে অনেক ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে, এই জন্য এটাকে প্রাণকেন্দ্র বলে। তো তুমি যখন খেয়াল করছো যে এই ডিএনএ থেকে ডিএনএ হয়, প্রসেসটার নাম রেপ্লিকেশন, এই ডিএনএ থেকে আরএনএও হয়, তখন কি হয় জানো? ডিএনএ থেকে কি হয়? আরএনএ হয়। মনে করো এই ডিএনএ থেকে আরএনএ হয়েছে, এই প্রসেসের নাম ট্রান্সক্রিপশন। এরপর এই যে আরএনএটা হইল না, বিশ্বাস করো, এই আরএনএটার নাম হইল মেসেঞ্জার আরএনএ, mRNA। কি আরএনএ? mRNA, মেসেঞ্জার আরএনএ। তো এখন এটা তো নিউক্লিয়াসের ভিতরে এত কিছু হইতেছে, এই কোষের বাইরে মামুর একটা বেটা আছে, এই বেটার নাম হইল রাইবোজোম। রাইবোজোম। তো রাইবোজোম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার অঙ্গাণু আবিষ্কার করেছে রিচার্ড বি রবার্টস। এটা তোমরা আস্তে আস্তে পড়বা। রাইবোজোমের আবিষ্কারক আরো অনেক আছে, হ্যাঁ। প্যালেড আবিষ্কার করছিল। একজন এক এক জিনিস আবিষ্কার করছে, কেউ নাম দিছে, কেউ জিনিসটাকে মাইক্রোসোম নাম দিছে। গল্প পড়াবো তোমাদের। এই রাইবোজোমের কাছে ওকে আসতে হবে।
কেমন দুষ্টর দুষ্ট। এরপরে তুমি দেখো এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএ নিউক্লিয়াসের ভিতর থেকে বাইর হইয়া ডিএনএ এর কাছ থেকে কোড কপি কইরা এই মামুর বেটার কাছে আসবে। কেমন দুষ্ট। তাহলে এই যে মামুর বেটার কাছে যে আসলো, এইটার নাম হচ্ছে mRNA। কেন? क्योंकि ये जो है ये डीएनए से कॉपी करता है। কপি করছে। উফ, তো ডিএনএ যে কপি করেছিস, তাইলে এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে যে একটা আরএনএ হয়ে গেল, কেমনে? এই কেমনের উত্তর দিতে লাগবে 1.5 ঘন্টা। এখন এই আরএনএটা যে নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে আসছে, তাহলে এইটার নাম মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ আছে, কিন্তু 11টার সময় পরীক্ষা আছে, বুঝছো? আমি ক্লাসটা শেষ করবো আর পরীক্ষাটা শুরু হবে। mRNA কেন? মেসেঞ্জার আরএনএ, এই হলো সেই মেসেঞ্জার আরএনএ। আর আমার পরীক্ষা গেলে তোমরা যারা ভালো রেজাল্ট করছো, ওদের 10 জনের নাম আমি আগামী ক্লাসে দিব। 10 জনের নাম যারা অনেক ভালো রেজাল্ট করছো। এটার নাম কি? মেসেঞ্জার আরএনএ। এই আরএনএ আইসা এই রাইবোজোমকে বলে, এই শোনো শোনো, আমি ডিএনএ থেকে কোড কপি করে নিয়ে আসছি, তুমি এবার প্রোটিন বানাও। রাইবোজোম পড়বে মহাবিপদে, বলবে মামুর বেটা বলছিস কি, যে কি নিয়ে আসছিস? ও বলবে আমি তো কোড কপি করে নিয়ে আসছি বে। কপি কর। কপি করার জন্য কাকে লাগবে? কপি করার জন্য রাইবোজোম ডাকি নিয়ে আসবে, এই টিআরএনএ চলে আসো। ওরে বাবা রে বাবা, এখন সাইটোপ্লাজমের ভিতরে ওই যে টিএনএ, ওই যে ওইটা, এই যে টিআরএনএ, এইটা হচ্ছে টিআরএনএ। তাহলে এইটা যে টিআরএনএ হইল, বাবারে বাবা, তাহলে এই টিআরএনএ এখন রাইবোজোমের কাছে আসবে। ও বাবারে বাবা, রাইবোজোমের কাছে আসবে। শোনো, এই যে টিআরএনএটা আছে না, দেখছো কেমন যন্ত্রণা করে? হ্যাঁ, এই যে টিআরএনএ, ও মাই গুডনেস, দ্বারা আমি মনে ধরতে পারতেছি না, আমি ধরবো। ওরে আল্লাহ, এটা তো ভাঙ্গা গেছে, হইল না, খেলাটা জমলো না, খেলাটা একদমই জ্বলে নেই। তাই আমি আমি একটু দেখাচ্ছি। টিআরএনএ হচ্ছে এইরকম, এরকম। এখন এই টিআরএনএ কোষের বিভিন্ন জায়গায় থাকতে পারে বিভিন্ন জায়গায়, এখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, যেখানে জায়গায় ছড়াছিটে আছে। এই টিআরএনএ আইসা এখন এই রাইবোজোমের মাথার উপরে বসবে, বৈশা বলবে, এই বেটা বল কি নিয়ে আসছিস? তখন এই টিআরএনএ, इसका नाम होता है ट्रांसफार आरएनए। বুঝি নেই, এটার নাম কি? ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ মেসেঞ্জার আরএনএর কাছ থেকে কোড নিয়ে রাইবোজোমকে বলবে, বেটা বানা। কি বানাবি? তুই প্রোটিন বানা। তখন এই রাইবোজোম টুকটুক করে করে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে বানাবে, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে বানাইতে যুক্ত করতে এই মামুর বেটা সারাদিন ধরে খালি কি বানাবে জানো? সারাদিন ধরে বানাবে হচ্ছে প্রোটিন। ও মাই গুডনেস, এই যে প্রোটিনটা বানাবে না, এই প্রোটিন বানানোর কায়দার নাম হইল ট্রান্সলেশন। কি নাম? ট্রান্সলেশন। এই যে প্রোটিনটা বানাইলো, এই প্রসেসরের নাম হচ্ছে ট্রান্সলেশন। এই প্রোটিন বানানোর প্রসেসরের নাম ট্রান্সলেশন। এখন তোমরা আমারে বলো, এটা তোমরা লিখছো কিনা? এখন তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, যারা তোমরা ক্লাস করতেছো তারা আমার একটু বলো তো, এই যে আমি বকর করলাম এতক্ষণ, তোমরা কি আসলে বুঝলা? কি ফিল হয়েছে তোমার অন্তরে? কি কোনো আশা জাগা নিয়ে তৈরি হয়েছে অন্তরে? কি তুমি জিনিসটাকে আন্দাজ করতে পারতেছো? আমি তোমাকে এতক্ষণ ধরে যা বলছি, এগুলো হচ্ছে সব স্বাভাবিক ক্রিয়াকর্ম। একটু পরে অস্বাভাবিক ক্রিয়াকর্ম শুরু করব, অস্বাভাবিক ক্রিয়াকর্ম। তখন দেখবা যে বাবা রে বাবা,
ইন্টারের পড়ালেখা এত মজা গো, খালি খাওন আর খাওন। ইন্টারের পড়ালেখা কিন্তু আসলে অনেক মজা। আসলে অনেক মজা, এটা তোমাদের বুঝতে হবে। ওকে, ডান ডান। তাইলে তোমরা লিখছো বলে আমার একান্ত ধারণা। এবার আসি, ঠিক আছে, ক্লিয়ার? অনেকে লেখা শুরু করে না, লিখছো? আমি কিন্তু এখনো পড়ানো শুরুই করিনি, এগুলো এমনি এমনি দেখাচ্ছি, পড়ানো শুরু করিনি। এখন তোমরা আমারে বলো, এটা যদি লিখে থাকো তাইলে তোমরা যদি বুঝে থাকো আমার আজকের দিনটা সাকসেসফুল হবে, আজকের দিনটা সাকসেসফুল হবে। ওকে, এখন কথা হচ্ছে এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ, তাই না? এটা হচ্ছে HSC 26-এর একটা প্রাইভেট গ্রুপ, এবং এই গ্রুপে আজকের দিনে 18,500 মেম্বার আছে, 18,500 মেম্বার। HSC 26-এর এই প্রাইভেট গ্রুপে তোমরা যারাই আমাকে যখনই দেখো, সবাই তো আসলে একসময় লাইভে থাকে না, কেউ পরে দেখে, কেউ আবার ইউটিউবে দেখে। তো যখনই তোমরা আমাকে দেখো বা আমার কথাটা তোমরা শোনো, তোমরা মানে কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে নিশ্চিন্তে নির্দ্বিধায় লেখাপড়া শুরু করে দিতে পারো আমাদের সাথে। এবং আমরা তোমাদেরকে যে গাইডলাইনে পড়াবো, এই গাইডলাইনটাও তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আগে দেখবা যে ও আচ্ছা এমনি 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 এতদিনে এত প্রোগ্রাম, তখন তোমার একটা আইডিয়া হবে যে তোমার সামনের 1 বছর বা 15টা মাস ধরলাম কিভাবে যাবে, কেমনে যাবে, তোমরা কেমনে পার করবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা মিম, তোমার জন্য অসংখ্য শুভকামনা। আয়েশা সিদ্দিকা মিম, তুমি বলো তো তুমি কি এটা লিখছো কিনা, বা তোমরা যারা এখন আছো আমার সাথে তোমরা এটা লিখছো কিনা। তোমরা যদি একটু আঁকায় রাখো তাহলে আমার জন্য সুবিধা হবে, আর আমাকে একটু বইলো তোমরা কি বোঝো নাই। আচ্ছা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি একটু পরের টপিকটাতে যাব। পরের টপিকটাতে। আচ্ছা, পরের টপিকটাতে যদি যাই তাহলে একটু দেখো, এই টপিক তোমার কাছে ক্লিয়ার, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আই হোপ ইউ নো অ্যাবাউট দ্য ডিফারেন্সেস। প্রথম ডিফারেন্স হচ্ছে, একটু একটু করে আমি তোমাদেরকে দেখাই, যে তুমি জীবনের শুরুতে শেষ পর্যন্ত জিনিসটাকে জেনেছ যে এই ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক। তার মানে হচ্ছে এইটা হচ্ছে ডাবল হেলিক্স, শব্দটা হচ্ছে দ্বিসূত্রক, যেটাকে বলা হয় হচ্ছে ডাবল হেলিক্স। কিন্তু আরএনএ কিন্তু এরকম দেখো না, আরএনএ তুমি কি দেখছো, এক সূত্রক, তার মানে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বা এক সূত্রক, এক সূত্রক। তারপরে তুমি ডিএনএতে দেখছো যে ডিএনএতে এর সাথে থাকে হচ্ছে থায়ামিন, আর সি এর সাথে থাকে হচ্ছে গুয়ানিন। কিন্তু আরএনএতে তো এরকম নাই, কোনো বন্ডিং নাই। আরএনএতে থাকে হচ্ছে এ ইউ সি জি, নো টি, কোনো টি নাই এখানে, টি নাই, আর এখানে ইউ নাই। ছোটবেলায় পড়ে আসছো? আচ্ছা, এটার টাইপস নাই, ডিএনএর কোনো টাইপস নেই, এটা এক জায়গাতেই মানে এক রকমেরই ডিএনএ, মানে ডিএনএ। কিন্তু এখানে আমরা অনেকগুলো টাইপস দেখছি। আমরা দেখছি এখানে এমআরএনএ আছে, আমরা দেখছি এইখানে টিআরএনএ আছে, আমরা দেখছি এখানে আরআরএনএ আছে। এই আমি কি এটা লিখছিলাম নাকি? আরআরএনএ, হ্যাঁ আরআরএনএ আছে। তারপর আমরা এখানে দেখেছি জিআরএনএ আছে। তারপর আমরা দেখছি এমআইআরএনএ আছে, মানে মাইনর আরএনএ। এটা গেল একটা। আর কি আছে? আরো মজার ব্যাপার হচ্ছে এই মামুর বেটার ডিএনএ, এইটা অ্যাকচুয়ালি কই থাকে, কোথায়? নিউক্লিয়াসে থাকে, এটা একটা ইস্যু। আর এই আরএনএ, ম্যাক্সিমাম আরএনএ সাইটোপ্লাজমে থাকে। সো আই হোপ ইউ নো ইট, সাইটোপ্লাজমে থাকে একটা।
তারপর আরও এটা জানো যে ডিএনএ তৈরি হয় কোন পদ্ধতিতে? রেপ্লিকেশন, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, অর্থাৎ রেপ্লিকেশন করে সৃষ্টি হয়, রেপ্লিকেশনের মাধ্যমে সৃষ্টি হয়। কিন্তু আরএনএ রেপ্লিকেশন দিয়ে হয় না, আরএনএ সৃষ্টি হয় হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সক্রিপশন, বিশেষ করে ওই এমআরএনএটা ট্রান্সক্রিপশনের মতো তৈরি হয়। এই তো কোন জিনিসটা কঠিন? এইটাও বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করে, ও বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করে, দুইজনই বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করে, কোনো ডিফারেন্সেস নাই, একই জিনিস। তবে হ্যাঁ, গঠন আলাদা, পার্থক্য আছে। পারবা তো? এই কয়েকটা টপিক, এই বাকি যেই পার্থক্য, এটা হলো এসডব্লিউ। আমি একটা মূল জিনিসটা তোমাদেরকে দিলাম। এখন এখন আসল পড়া শুরু। এতক্ষণ তোমরা যা দেখেছো এগুলো হচ্ছে সব নর্মাল টপিক। এখন একটু কঠিন টপিক। এইচএসসি বোটানির সবচাইতে, স্টুডেন্টের কাছে সবচাইতে কঠিন টপিক হচ্ছে এটা। এইচএসসি বোটানির প্রথম দিকে, শুরুর দিকের, হ্যাঁ, এটা হচ্ছে দ্য হট টপিক। হট টপিক, হট বলতে ওই গরম না, পরিবেশের মতো গরম না। এটা হচ্ছে বইয়ের মধ্যে অনেক গরম লাগবে, এটাতে পড়তে গেলে অনেক সাধনা লাগবে। কি জিনিস? আমরা সবাই জানি যে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়, কোনো সন্দেহ নাই। এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএও সৃষ্টি হয়। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে বার্তাবহ আরএনএ। এটার বাংলা হচ্ছে বার্তাবহ, বার্তাবহ আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ আবার এই আরএনএ থেকে এই ডিএনএও হয়। বাবারে বাবা, আরএনএ থেকে ডিএনএও হয়। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে উল্টা প্রসেসের নাম কি হবে বলো? এইটার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর যেই প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন হয়, ওই যে যেটা আমি এইখানে একটু হালকা টুকটুক করে বলছি, হ্যাঁ হালকা, এইটার নাম ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে হচ্ছে রূপান্তর। ভাষা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভাব, অর্থ একই থাকবে। থ্যাংক ইউ। ক্লাসের সাউন্ড কম, ইম্পসিবল ব্যাপার। ক্লাসের সাউন্ড কম, কি বলো? আমি কথা বললে মনে হবে যেন গান গাইতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এবার আসি। তাহলে ট্রান্সলেশন হচ্ছে কি? এই হচ্ছে ট্রান্সলেশন প্রসেস। কি রূপান্তর? এটা হচ্ছে প্রোটিনে বানানোর যে প্রসেসটা, প্রোটিন বানানোর প্রসেসটা। এখন আসি, স্যার ছোটবেলায় তুমি যখন বাচ্চাকালে, ওয়ান্স আপন এ টাইম, তুমি যখন এসএসসির বায়োলজি পড়েছ, তখন তোমার মাথায় চিন্তা ছিল যে বাবা রে বাবা, ডিএনএ থেকে আবার ডিএনএ কেসে হতা है? ওরে ভাই, এটা আজকে বললে আমি পাগল হয়ে যাব। আমি একটু একটু করে বলি। হ্যাঁ, এই যে মনে করো ডিএনএ, এই হচ্ছে ডিএনএ। হ্যাঁ, ওরে বাবা, এই যে ডিএনএ, এই হচ্ছে ডিএনএটাকে এইরকম ভাবে আলাদা হইতে হবে। কেন? আলাদা না হলে তো সে ডিএনএটা ভাঙতে পারবে না বা ডিএনএটা ডাবল হইতে পারবে না। তো যখন তুমি দেখলা যে এই মামুর বেটা ডিএনএ আর এই মামুর বেটা ডিএনএ, এরা এইখানে ভাঙবে, তো পৃথিবীতে ফিজিক্সের ভাষায় একটা কথা আছে, কোনো কিছু কি কারণ ছাড়া হয়? হয় না, প্রত্যেকটা কিছুর কারণ লাগে। তো এর কারণ কি? এই যে এরকম ভাগ হয়ে গেল মাঝখান দিয়ে, আছে কারণ আছে, বিশ্বাস করো কারণ আছে। এই কারণের নাম কি আমি যদি এখন বলি তোমরা ভয় পাইবা। তোমরা ভয় পাইও না, তোমরা শক্ত করে জোরে এসে ধরে রাখো। এই যে এখানে একটা এনজাইম আছে, একটা এনজাইম আছে, আর ওই দিকে একটা এনজাইম আছে। মনে করো এই যে এনজাইম, দুইটা এনজাইম দুই দিকে কাজ করে। হ্যাঁ, এনজাইম, এই এনজাইমের নাম হেলিকেজ।
শুনে রাখো, পরে পড়ো, এখন দরকার নেই মনে রাখার। এই এনজাইমের নাম হচ্ছে টোপো আইসোমারেজ। ওরে বাপ রে বাপ, কি বলছি, হেলিকেজ টোপো আইসোমারেজ। আবার বিশ্বাস করবা কিনা জানি না, এইখানে কিছু এনজাইম আছে যে এনজাইম এই সুতারে ধরে রাখে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ, মাথা কি নষ্ট আছে না মাথা উড়ে গেছে? এইটার নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। দাঁতটা যেন না ভাঙে, বুঝছো না, দাঁত ধরে বলবো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এরা ডিএনএ ধরে রাখে। এখন মামুর বেটা একটা এনজাইম আইসা দিবে মারামারি কইরা। এই এনজাইমটার নাম কি শোনো, খালি শুনে রাখো, এই এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ। এই এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ। এখন যদি আমি তোমাদের 3 নম্বর 5 নম্বরের গল্প বলি, মাথাটা আজকে রাতে পুরোটা চলে যাবে। তাই আমি 3-5-এর খেলা কেন এই পাশ ওই পাশের এখনো বলিনি। তো এখন এখানে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে এটার নাম কি এনজাইম, প্রাইমেজ এনজাইম। এটার নাম কি এনজাইম, প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইম এসে একটা প্রাইমার লাগাই দিবে। প্রাইমার কি বোঝার দরকার নেই, খালি শুনে রাখো যে আমি ডিএনএ রেপ্লিকেশনের সময় প্রাইমার বলে একটা কথা বলছি। এরপর মামুর বেটা বিশ্বাস করো, কি বলবো কষ্টের কথা, একটা ভয়াবহ এনজাইম আসবে, ওর নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আহারে, আয়শা এক পাশ থেকে আরেক পাশে সোজা দৌড়ানো শুরু করবে, কিন্তু এই পাশ থেকে এই পাশে সে সোজা দৌড়াতে পারবে না, সে আস্তে আস্তে দৌড়াবে। এইটাই তো খেলা। এই যে এইটা এরম একটু দৌড়াবে, এরম একটু দৌড়াবে, তারপর একটু দৌড়াবে, রেস্ট নিবে, ওরে আল্লাহ, রেস্ট নিবে, আরো দৌড়াবে, আরো দৌড়াবে, আরো দৌড়াবে। এই যে দৌড়াইতে থাকলো, আই হায়, দৌড়াইতে যে থাকলো, এই যে খণ্ড হইল না, খণ্ড, এই খণ্ডের নাম, এরম ভাঙচুর হয়। এই ভাঙচুর কেন পরে বলবো, তুমি মনে রাখো এই খণ্ডের নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। কি খণ্ড, ওকাজাকি। ওরে বাপ রে বাপ, কি কঠিন। এক মামুর বেটা, হ্যাঁ, এক মামুর বেটা মনে করো যে এখান থেকে এখানে যে ধরে যে থাকে, এইটা হইল 5 নম্বর প্রান্ত আর এইটা হইল 3 নম্বর প্রান্ত। এটা খালি মনে রাখো। তাহলে এই ছোট ছোট গুলার এইটা হচ্ছে 5, এটা 3, 5 3, 5 3, 5 3, 5 3, 5 3, এমনি দৌড়াইতে থাকে। ও যে একটা টান দিয়ে দৌড় দিল, তো ও তো বেটা হচ্ছে দৌড়ের উপর থাকে বলে ও হচ্ছে লিডার। এইটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। শব্দটার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। শুনে রাখো যে এরকম কিছু একটা শুনছো। আর এইখানে যেটা হয়, এইটার নাম হচ্ছে ল্যাগিং। তোমরা ফেসবুকে যদি ইন্টারনেটের কোনো সমস্যা হয়, একটা ভিডিও দেখতে গেলে যেমন থাইমা 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 যায়, তখন তোমরা এটাকে বলো কি, ল্যাগ করতেছে, ল্যাগ। তো এইটার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। কি নাম বলেছি, ল্যাগিং স্ট্র্যান্ড। ঈশ্বর জাহান লাবিবা, আমিও বুঝতেছি তুমি হঠাৎ করে মনের মধ্যে বলবা কি, উমা গো মা, এটা কি দেখতেছি এগুলা, হ্যাঁ, আমি তো এখনো কিছু পড়াই নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কি পড়াবো। তখন কি হলো বলো তো, একটা ডিএনএ ছিল, এখন 2টা ডিএনএ হয়েছে। একটা ডিএনএ ছিল, 2টা ডিএনএ হয়েছে। এই যে 2টা ডিএনএ হইল না, এই 2টা ডিএনএর মধ্যে একটা খেলা দেখো, দেখো খেলাটা দেখো। মনে করো যে এইটা ডিএনএ, তারপর এই মামুর বেটা আলাদা হয়েছে, মনে করো যে এই মামুর বেটা আলাদা হয়েছে, এই মামুর বেটিও আলাদা হয়েছে, আবার গিয়ে এক হয়েছে, কেমন শয়তান। আর মাঝখান দিয়া আরেক মামুর বেটা আইছে এখান দিয়া, এও এক হয়েছে, এও এক হয়েছে। এখন তুমি দেখো একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হইল না, তো একটা ডিএনএর এক সুতা হচ্ছে আগের ডিএনএ, আর এখন আরেক সুতা হচ্ছে নতুন ডিএনএ। ওরে বাবা, তাহলে 2 সুতার এক সুতা যদি মায়ের ডিএনএ, মাতৃ ডিএনএ হয়, আরেক সুতা নতুন ডিএনএ না, इसका मतलब होता है অর্ধ সংরক্ষণশীল। ওমা গো মা, কি বলছেন যে স্যার,
পাইতেই পারছি না, মাথার 14 হাত উপর দিয়ে চলে যাচ্ছে যে অর্ধ সংরক্ষণশীল চার। আজকে রাতে তো ঘুমালে এইসব দেখবো যে ডিএনএ আমার কাছে চলে আসছে। আসুক, ডিএনএ আমার কাছে আসলে তো ভালো। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলে, রে বাবা রে বাবা, এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি মানে 50%। কয় পার্সেন্ট? 50% কপি। 50% কপি। বুঝিস? এই পাইতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, এখন ও 14 হাত উপরে তোর সাদ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজকে রাতের ঘুম শেষ। রাতের ঘুমে ঘুমায় বোনকে বলবে, এই প্রভু আমাকে একটু ডিএনএ না দাও। তো এইটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এটা পড়াইতে ইন্টারমিডিয়েটে তোদের সময় আমার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা যে এইরকমই দেখাবো কিছু একটা, কিন্তু আরো অনেক কথাবার্তা এখানে বলবো। এইবার মজার ব্যাপার হচ্ছে যে কি, সামনে একটা খেলা আসতেছে, ডিএনএ ট্রান্সক্রিপশন। ইরে বাবা রে বাবা, এইটা যে একটা খেলা রে ভাই রে ভাই। শোন, এটার নাম কি? ট্রান্সক্রিপশন। कैसे होता है? উফ মামুর বেটা, এগুলো আমার বডিতে হয়, চোখেই তো দেখতে পাচ্ছি না, এগুলা কখন হয় স্যার? এটা বিদ্যার আলো দিয়ে দেখতে হবে, হ্যাঁ, জ্ঞানের আলো দিয়ে দেখতে হবে। এই হচ্ছে ডিএনএ। ডিএনএ, এই হচ্ছে ডিএনএ, এই হচ্ছে ডিএনএ। এখন ডিএনএর এই মাথাটারে আলাদা কইরা এই মাথাটারে আলাদা করা লাগবে। বলে স্যার কেন? কারণ এই ডিএনএ থেকে তো আরএনএ হবে। বাবা রে বাবা, কি যে মজা! এই ডিএনএর মধ্যে মনে করো এইখানে আছে হচ্ছে অ্যাডেনিন, ধরো এইখানে আছে থায়ামিন, এইখানে আছে সাইটোসিন, এইখানে আছে গুয়ানিন, এইখানে আছে গুয়ানিন, এইখানে সাইটোসিন, এইখানে থায়ামিন, এইখানে অ্যাডেনিন, এইখানে অ্যাডেনিন, এইখানে থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। ডিএনএ তে তো এইসব ছাড়া আর কিছু নাই, আছে এইটাই। এখন এই ডিএনএর কোড কপি করতে হবে তো। আইলা জাদু! এই কোড কপি করতে গিয়া মামুর বেটা আরেকটা মানে আরএনএ তৈরি হবে না? আরএনএ আরেকটা, এই যে একটা আরএনএ এখানে তৈরি হবে, নতুন করে তৈরি হবে, নিউক্লিওটাইড অ্যাড হয়ে তৈরি হবে। এখানে একটা এনজাইম আছে, এই এনজাইমের নামটা ভোলা যাবে না, বরিশালা যাবে না। এই এনজাইমের নামটা মনে রাখতে হবে। এইটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ওরে বাপ রে বাপ, কি নাম? আরএনএ পলিমারেজ। যখনই তুমি চিন্তা করবা পলি শব্দটা আছে, পলি, এইটার মানে হচ্ছে অনেক। পলিমারেজ অনেক। এই যে একটা আরএনএ তৈরি হইব, ওরে আল্লাহ রে আল্লাহ! এখানে যেহেতু অ্যাডেনিন, আরএনএতে থায়ামিন থাকে না, আরএনএতে এইখানে উৎপন্ন হবে ইউরাসিল। হাই হাই জাদু! সাইটোসিন থাকলে এখানে উৎপন্ন হবে গুয়ানিন, গুয়ানিন থাকলে উৎপন্ন হবে সাইটোসিন, থায়ামিন থাকলে হবে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে হবে ইউরাসিল, সাইটোসিন থাকলে হবে গুয়ানিন। মা গো মা! এই যে একটা আরএনএ, এই যে একটা আরএনএ এখানে তৈরি হচ্ছে, এই যে প্রসেস, এই যে আরএনএটা তৈরি হচ্ছে, এই আরএনএ ডিএনএর কাছ থেকে একটা কোড কপি করতেছে। এই যে এখানে যত কোড আছে, এই কোড কপি করতেছে। কোড কপি করতে 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 এইটা আইসা, উরি আল্লাহ, 3টা প্রসেস আছে। এই মামুর বেটা, 1 নাম্বার, শুরু হবে তো শেষ হবে না। হ্যাঁ, তো পৃথিবীর প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে শেষ আছে, তাই না? আমাদের জীবন শুরু আছে, শেষ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ওরও তো শেষ আছে। এইটা শুরু হবে, এইটাকে বলা হয় স্টার্টিং।
তারপর নাম্বার 2 স্টার্ট করবে। স্টার্ট না করে তুমি এটাকে আরেকটা সুন্দর শব্দ বলো, ইনিশিয়েটিং। ইনিশিয়েটিং, এটা ইনিশিয়েট করবে, হ্যাঁ ইনিশিয়েট করবে। নাম্বার 2 ইলংগেশন, শব্দটা হচ্ছে ইলংগেশন, লম্বা করবে। আর 3 নাম্বার টার্মিনেশন। টার্মিনেশন মানে হচ্ছে শেষ করবে। তুমি শুনে রাখো যে এইরকম কিছু শব্দ তোমার ভবিষ্যতে আসতেছে, ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন। কি যে কঠিন রে বাবা। আচ্ছা এখন তো যখন এই আরএনএটা তৈরি হবে না, এই আরএনএটার নাম হচ্ছে, এই যে আরএনএটা তৈরি হয়ে গেল, এই আরএনএর মাথাটার নাম হচ্ছে 5 নম্বর মাথা, এই। আর এইটার শেষের দিকে এটা হচ্ছে 3 নম্বর মাথা। এই যে আরএনএটা হইল না, বিশ্বাস করো এই আরএনএর নাম হচ্ছে প্রি এম আরএনএ। মনে রাখো যে একটা শব্দ আমি বলেছি, এটার নাম প্রি এমআরএনএ। এটা আমরা পড়বো সামনে আমরা পড়বো। আমি তো তোমাদের পড়াচ্ছি না, আমি তোমাদের দেখাচ্ছি কি পড়াবো। ইজি, এরকম কিছু একটা আসতেছে সামনে, রিমেম্বার। ঠিক আছে, এবার তোমাদেরকে কিছু এমসিকিউ করাই। কটা এমসিকিউর উত্তর দাও তো, বলো। এটা পারলে, যে পারবে তার বাসায় আমার দাওয়াত। এটা যে পারবে তার বাসায় আমার দাওয়াত, বলো। এখানে কোনটা নিউক্লিক অ্যাসিডের উপাদান? বলছো, পারছো? এখানে নিউক্লিক অ্যাসিডের উপাদান কোনটা রে? মামা রে বাবা, এটা কিন্তু পাইতে হবে। এই তোরা সবাই পেরেছিস? গতকালকের পড়ার সাথে আজকের পড়ার একটা মিল আছে না? আছে 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 আছে, কিন্তু 11টায় পরীক্ষা। এটার নাম রাইবোস। আইলা জাদু। একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? একটি মনোনিউক্লিওটাইড। ও বাবা রে বাবা, কেমন জানি একটু প্যাস প্যাস প্রশ্ন, তাই না? আচ্ছা আমি এটা ভাঙতেছি। এই মনে করো ডিএনএ, এই ডিএনএ, এইটা আর এইটা, এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এটা অবশ্যই 0.34, মানে 3.4 অ্যাংস্ট্রম। এই 3.4 অ্যাংস্ট্রমকে যদি আমি ন্যানোমিটারে নেই, এটা হবে 0.34 ন্যানোমিটার। খুব মজা কিন্তু। আর এই যে 34 অ্যাংস্ট্রম আছে না, এই 34 অ্যাংস্ট্রমকে ন্যানোমিটারে নিলে এটা হবে 3.4 ন্যানোমিটার। তো ভুল না, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার। দ্যাটস ইট। নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? একটা শব্দ কিন্তু আমি উচ্চারণ করেছি, অ্যান্টিকোডন। তাইলে কিন্তু এখন এটা পারতে হবে। হ্যাঁ, এটা পারতে হবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। কি আরএনএ? ট্রান্সফার আরএনএ। অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হয়। অ্যাডেনিন আর থায়ামিন জীবনে কোনোদিন ভুলবা কয়টা বন্ডের সাহায্যে? 2টা। তাহলে এটা অবশ্যই হবে 2টি বন্ডের সাহায্যে, 2টি হাইড্রোজেন বন্ডের সাহায্যে। ইয়েস। এবার বলো তো কি দিছে একটা? সবাইকে ধন্যবাদ। তো আমরা ইন্টারমিডিয়েটে, আমি তোমাদের কাছকে বললাম না কম পড়াবো, বেশি যাই নাই, কারণ এখানে জটিল, এখানে এই টপিক পড়াইতে গেলে স্টুডেন্টকে বাসার থেকে পড়ে আসতে হবে, বাসার থেকে পড়ে আসতে হবে। আগে বোটানির শুরুর দিকের কিছু লেখাপড়া করে আসতে হবে, বোটানির শুরুর দিকের কিছু লেখাপড়া করে আসতে আসতে আস্তে আস্তে তারপরে এই টপিক তোমাদের বোঝা যাবে। সো আমি তোমাদের কাছে করজোড়ে একটা মিনতি করি। আমি জানি তোমাদের লেখাপড়ার চাপ নাই, আমি এইটাও জানি তোমাদের লেখাপড়া করার ইচ্ছা আছে। তা না হলে এই যে এত কঠিন জটিল টপিক
তোমরা যে আমার সামনে আসো এতক্ষণ, ইট মিনস দেয়ার ইজ সামথিং। সো আগামীকালকে জুলজি পড়াবো, হেভি মজার জিনিস। খালি তোমাদেরকে অঙ্গ পড়াবো, অঙ্গ, এক একটা অঙ্গের সাথে এক একটা অঙ্গের কি খেলা। বিভিন্ন অঙ্গ, মানুষের বডির ছবি, হ্যাঁ, হাড্ডি গুড্ডি কোথায় আছে, নারী নক্ষত্র কোথায় আছে, কিডনি কই, লাংস কই, লিভার কই, হ্যাঁ, ডায়াফ্রাম কই, কোথায় কি আছে, কিভাবে কাজ করতেছে। কালকে তোমরা জুলজির টেস্ট পাবা, ঠিক আছে? কারো কোনো কথা বাকি? ওকে, এক্সামটা ঠিক 11টার সময়, মানে এখন থেকে ঠিক 24 মিনিট পরে দিব। ওকে, ডান। থ্যাংক ইউ ইশরাত জাহান লাবিবা। আমি চাই তুমি একটু লেখাপড়া করো। এবং ফাহমিদা হোসেন মহুয়া, আমি তো ক্লাস করাই নাই, আমি জাস্ট হচ্ছে এমনি তোমাদের দেখাইছি। আচ্ছা, আরেকটা কথা, ফাহিম, আগামীকালকের ক্লাসটা কি হবে? আগামীকালকের ক্লাস হবে পুরা মানে ফিগার আর ফিগার, মানে হিউম্যান বডির ফিগার, হিউম্যান বডির একদম এক একটা সিস্টেম ধরে ধরে ফিগার। এবং আমরা ইন্টারমিডিয়েটে জুলজিতে কি পড়বো, কালকের এক ক্লাসে খেলা হবে খালি জুলজিটাতে কি আছে। ওরে বাইরে ভাই, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা ভালো থাকো। এফটির সাথে তোমাদের ইন্টারমিডিয়েটের জার্নিটা সুন্দর হোক, স্বাস্থ্যবান হোক এবং স্মরণীয় হোক। থ্যাংক ইউ সো ভেরি মাচ।